আচ্ছা, তোমাদেরও কি এরকম হয়েছে সকাল সকাল কোথাও বেড়াতে ইচ্ছে করে না, কিন্তু তোমাদের এই সকাল টাইমটায় যত রকমের কাজ থাকে? আমার কিন্তু বাপু বিকেল ছাড়া কোথাও বেড়াতেই ইচ্ছা করে না। এমনকি ইদানিং হয়ে গেছে পড়াতে যেতেও ইচ্ছা করছে না। হয়তো কিছু টাইম এরকমই মনে হতে পারে। এমনি সকালবেলায় আমার কোথাও যেতেও ভালো লাগে না। তারপরে এই পড়াতে যাওয়া আর এই দোকান খোলা, এই দুটা যেন আমাকে অস্থির করে মারছে। এবারে এত বিরক্তি লাগছে যে আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি। আর এই যে ঠাম্মা এখানে ঝাঁটা মারছে, আমি ভাবলাম যে চলো একটু চা করে খাওয়া যাক। এখন বাজে কটা বলবো, ওই একটা মতন। এখন আমি কিচ্ছু করিনি। তারপরে দুপুরের কোনো ক্লিপ নিইনি, একদম রাত্রের খাওয়া দাওয়াই ভিডিও করেছি। কারণ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, সব ডিলিট করে তারপরে এই তো এখানে আমি সিমাইটা করে রেখে দিয়েছি। আর এই যে মা বাজার থেকে চলে এসেছে, এনেছে ফুলকপি, তারপর হচ্ছে মৌসুমি লেবু। ওগুলোকে আমি গুছিয়ে যার জায়গায় সেটাকে রেখে দিয়েছি। এরপর আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি ভাবলাম যে চলো এই মুড়িটা মাখিয়ে খাওয়া যাক। তারপরে মা বললো যে চপ আছে, চপটাও খেয়ে নে। তো এই যে বিকেলের কাজ সমস্ত হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বাকি ছিল এই জামা কাপড়গুলো। আর সত্যি কথা বলতে, পৃথিবীর কাজ একদিকে আর আমার এই জামা কাপড়ের কাজ একদিকে। আমার একদমই ভালো লাগে না জামা কাপড়ের এই ভাঁজ করতে।